লাস্ট কি হয়েছিল আমাদের? ট্যাক্স কি স্টার্ট হয়েছিল? আচ্ছা, ট্যাক্সের নোটটা দিয়ে দেওয়া হয়েছিল। আর ট্যাক্স কি কিছু নোটে ডিসকাশন করা হয়েছিল? কিছু ডিসকাশন করা হয়? তাহলে ট্যাক্সের নোটটা আপনি খুলুন, দেখুন যেটা হচ্ছে ইনপুট আউটপুট ট্যাক্স বলে যেটা আছে না, সেটাকেই করুন আগে। হুম, দেখুন ট্যাক্সটা বেসিক্যালি কি হচ্ছে, এটা পিওরলি একদম কনফিগারেশন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যখন কোনো পারচেজ এন্ট্রি করি বা কোনো পার্টিকুলার বিল এন্ট্রি করি, যাই করি, সেখানে যখন যে পার্সেন্টেজ ট্যাক্স থাকে সেই পার্সেন্টেজ ট্যাক্সটা আমাদেরকে চুজ করতে হয়। মেশিন তার উপর বেস করে অটোমেটিক ক্যালকুলেশন করে নিয়ে সেটাকে শো করে দেয়। ঠিক আছে, এই তো হচ্ছে অ্যাকচুয়াল মোটামুটি সিস্টেম। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে একটাই, যে এই যে ধরুন মেশিন যে অটোমেটিক করছে, তার মানে মেশিনকে একটা ক্যালকুলেশনের জন্য একটা প্রসেস বলে দিতে হচ্ছে, কার ওপর ক্যালকুলেশন করবে, কীভাবে ক্যালকুলেশন করবে, কী হিসাবে ক্যালকুলেশন করবে, সব কিছু। ঠিক আছে, তো এই যে সমস্ত জিনিসগুলো, সমস্ত কিছু আমাদেরকে আলটিমেটলি জানতে হবে। অনেকগুলো টার্মিনোলজির সঙ্গে আগে ফার্স্ট পরিচিত হতে হবে। সেই টার্মিনোলজিগুলো কী না, প্রথম টার্মিনোলজি হচ্ছে এখানে যেটা বলা হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্সের ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন থাকে। দেখুন কখনো হচ্ছে ট্যাক্স হয়তো 5% হচ্ছে, কখনো 10%, কখনো 12%, কখনো 14%, যাই হোক না কেন যে কোনো পার্সেন্টেজ হতে পারে। ঠিক আছে, সেটা কখনো আবার পারচেস ট্যাক্স হতে পারে, কখনো সেলস ট্যাক্স হতে পারে, যেটা ইচ্ছা। তো আমরা আগে একটা নমিনাল আগে এন্ট্রি করে, মানে জাস্ট ইজি একটা জিনিস বুঝে নেব। সেটা হচ্ছে যে ধরুন একটা পার্সেন্টেজ সে 10%। ঠিক আছে, তাহলে এর কন্ডিশনটা কি হচ্ছে মেন, যে ট্যাক্সটা 10% হবে। ঠিক আছে, তাহলে আমাদের যখন ডিফারেন্ট পার্সেন্টেজ হবে তখন সেই ট্যাক্সের জন্য বেসিক্যালি তখন ডিফারেন্ট কন্ডিশন টাইপ ক্রিয়েট করতে হবে। এখানে কতটা কন্ডিশন না বলে কন্ডিশন টাইপ বলেছে। ঠিক আছে, কন্ডিশন টাইপ কেন বলেছে? কারণ হচ্ছে টাইপ অফ কন্ডিশন। ঠিক আছে, কারণ আমরা এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এই যে ট্যাক্সের যে সিস্টেমটা শিখছি, এই ট্যাক্সের সিস্টেমটার মাধ্যমে আমরা শুধু যে ট্যাক্সই ক্যালকুলেশন করতে পারবো তা নয়। আমরা যদি মনে করি এখানে কোনো ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে যাবো, বা সরি কমিশন ক্যালকুলেশন করতে যাবো, কোনো সারচার্জ করতে যাবো, বা আদার্স কিছু করতে যাবো, সেটাও করতে পারি। ঠিক আছে, তো এই সব কারণে এই জায়গাতে আমাদের যেটা দেখতে হবে সবার আগে, সেটা হচ্ছে আগে কন্ডিশন টাইপটা ক্রিয়েট করা। ঠিক আছে, তো কন্ডিশন টাইপটা যখনই ক্রিয়েট করতে যাবেন তখনই আপনাকে মেশিনকে বলতে হবে এই কন্ডিশন টাইপটা আপনি কিসের জন্য ক্রিয়েট করছেন, কি পারপাসে ক্রিয়েট করছেন। তখন আপনাকে বলে দিতে হবে যে এটার আলটিমেট, তখন ওইটাকে বলা হয় অ্যাকচুয়ালি এসএপি ল্যাঙ্গুয়েজে কন্ডিশন ক্লাস, মানে ক্লাস মানে ক্লাসিফিকেশন। ঠিক আছে, মানে কোন ক্লাসের মধ্যে পড়বে। ঠিক আছে, তো আপনি বলে দিলেন এটা ট্যাক্স ক্লাসের মধ্যে পড়বে। ঠিক আছে, এরপরই মেশিন জিজ্ঞেস করবে যে এইটার ক্যালকুলেশন প্রসেসটা কি আছে, ক্যালকুলেশনস। ক্যালকুলেশন বলতে কি বোঝায়? ক্যালকুলেশন বলতে বোঝায় বেসিক্যালি হচ্ছে যে কীরমভাবে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তো আমরা বলে দেবো পার্সেন্টেজেস। তারপর বলতে হবে যে আবার ওরা জিজ্ঞেস করবে কন্ডিশন ক্যাটাগরি।
মানে এটা হচ্ছে রিফিল্টারিং, যেটা আপনি কন্ডিশন ক্লাসে বলে এসছেন যে এটা ট্যাক্স ক্লাসের মধ্যে পড়ছে, এটা ওয়ান টাইপ অফ রিফিল্টারিং। তখন আচ্ছা। আপনাকে বলতে হবে এটা যে এটা হচ্ছে ট্যাক্সের জন্যই করা হচ্ছে। হুম আমি যখন কন্ডিশন টাইপটা ক্রিয়েট করতে যাব তখন আমি কন্ডিশন ক্যাটাগরির ব্যাপারটা আরেকবার আপনাকে ডিপলি বুঝিয়ে দেবো, এটা জাস্ট ওভারভিউ বলে দিলাম। হুম ঠিক আছে, হুম এবার ধরুন যে আমরা যদি একটা জাস্ট ছোট অঙ্কের কথাকে চিন্তা করি, যে কেউ আপনাকে বলল যে 8% ইন্টারেস্ট 5 লাখ টাকার এক বছরে কত হবে। হুম তাহলে আপনি ক্যালকুলেশনটা যখন করবেন কীরকমভাবে করবেন, যে 100 খাতা যদি লিখে করেন 100 টাকার এক বছরের ইন্টারেস্ট 8 টাকা, হুম 1 টাকার এক বছরের ইন্টারেস্ট 8/100, হুম আর 1 লাখ টাকার এক বছরের ইন্টারেস্ট 8/100 ইন্টু 1 লাখ। ঠিক হুম আছে, তাহলে এই যে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করছি, দেখুন প্রথমে আমরা কি করলাম, 100 টাকার এক বছরের ইন্টারেস্ট 8 লিখলাম। পরের লাইনে যখন কাজ ক্যালকুলেশনটা করছি 1 টাকার এক বছর ইন্টারেস্ট, আমরা কিন্তু নিজেরাই জানি 8/100 মানে ওইটা, এই যে 100টা কী করে আসছে না, অন দ্য বেসিস অফ লাস্ট লাইন, আগের লাইনের ওপর ক্যালকুলেশনটা হচ্ছে। হুম 2 নম্বর লাইনে ক্যালকুলেশন হচ্ছে কত, কিন্তু 1 নম্বর লাইনের ওপর। ঠিক আছে, হুম তাহলে এটা আমরা মুখে জানি। তাহলে এইভাবে কিন্তু আমাদের ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্সের যে প্রসিডিওর বলা হয়, ঠিক আছে, এই ট্যাক্সের হুম প্রসিডিওরটা লিখতে হবে, আচ্ছা। ঠিক সেমভাবে লিখতে হবে। ঠিক আছে, তো ট্যাক্সের প্রসিডিওরটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে ডিফারেন্ট হয়। হুম কোনো কান্ট্রিতে একটা ট্যাক্স প্রসিডিওরের সঙ্গে আর একটা কান্ট্রির আর একটা ট্যাক্স প্রসিডিওর কোনো দিন ম্যাচ করে না। হুম ঠিক আছে, তো হুম এই যে ট্যাক্স প্রসিডিওরটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট হচ্ছে, তো এর কারণটা কি, এর কারণটা হচ্ছে ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ট্যাক্সের স্ট্রাকচার রয়েছে। হুম ঠিক আছে, তার হুম রেসপেক্টিভে আমাদের, আর ট্যাক্স সবসময় কান্ট্রি স্পেসিফিক, হুম মানে একটা কান্ট্রিতে যখন যে ট্যাক্সের সিস্টেম করা হবে সেই কান্ট্রিতে সমস্ত কোম্পানি কোডকে ওই ট্যাক্সের সিস্টেমই ফলো করতে হবে। ঠিক আছে, তো হুম এবার এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই ট্যাক্সের এটাকে চালাচ্ছি, সিস্টেমটা করেছি, ঠিক আছে, এই ট্যাক্সের সিস্টেমটাতে মাধ্যমে, তাহলে আপনি যখন ওইখানে ক্যালকুলেশনটা করছেন, ওই ক্যালকুলেশন করলে একটা তো অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা যখন বেরিয়ে আসবে সেইটা অ্যাকচুয়ালি কি, না সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স। হুম তো এই যে অ্যামাউন্ট অফ ট্যাক্স হবে, এই অ্যামাউন্ট অফ ট্যাক্সটা কিন্তু আপনি ডাইরেক্টলি অফিসিয়ালি আমরা কি বলবো, যে ট্যাক্সের জিএল এর সঙ্গে রিফ্লেক্ট করানো, হুম কিন্তু ওই ট্যাক্সের প্রসিডিওর থেকে ট্যাক্সের জিএলএ ডাইরেক্ট ওটাকে অ্যাসাইন করার সিস্টেম নেই। ঠিক আছে, আচ্ছা। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ওটাকে স্টোর করে রেখে দিতে হবে আচ্ছা। সঙ্গে সঙ্গে। ঠিক আছে, হুম এই ভেরিয়েবলটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় অ্যাকাউন্ট কি। এর আগে আমরা অ্যাকাউন্ট কি করেছি, হ্যাঁ অ্যাকাউন্ট কি কনসেপ্ট আমরা আগে তো করেছি, যখন সেই আমরা ডিসকাউন্ট করছিলাম তখন করেছি, অ্যাডভান্স পেমেন্টের সময় করেছি। তাহলে অ্যাকাউন্ট কি ডেফিনেশনটা তখন আমরা বলেছি যে অ্যাকাউন্ট কি ইজ এ বাকেট হোয়ার ইউ অ্যাসাইন জিএল। ঠিক আছে, যে অ্যাকাউন্ট কির মাধ্যমে আমরা জিএলকে অ্যাসাইন করি। হুম ঠিক আছে, যেখানে আমাদের সমস্ত জিএলগুলোকে আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে, তো অ্যাকাউন্ট কি ইজ এ বাকেট হোয়ার ইউ অ্যাসাইন জিএল। ঠিক আছে, তার মানে পরবর্তীকালে এই অ্যাকাউন্ট কি থেকে আমরা জিএলএসটাকে কনভার্ট করে দেবো, হুম তাই তো। হুম হুম তো এইবার হচ্ছে যে এই যে ট্যাক্সের ক্ষেত্রে আমাদের আর একটা টার্মিনোলজি আছে, সেটাকে বলা হয় অ্যাক্সেস সিকোয়েন্স। হুম অ্যাক্সেস সিকোয়েন্স ব্যাপারটা কি, অ্যাক্সেস সিকোয়েন্স ব্যাপারটা হচ্ছে দেখুন কথাটা কি কি আছে, যে একটা অ্যাক্সেস, তারপর হচ্ছে সিকোয়েন্স। অ্যাক্সেস মানে কি, কোনো কিছুকে আলটিমেট অ্যাক্সেস করা, কোনো কিছুকে আসলে রিড করা। কীভাবে হুম রিড করবে,
অ্যাজ পার সিকোয়েন্স ওয়াইজ, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এই যে অ্যাক্সেস সিকোয়েন্স ব্যাপারটা তাহলে কোথায় সঙ্গে কার্যকরী হবে? তাহলে আমরা যেখানে কন্ডিশন টাইপগুলো লিখেছি সেই কন্ডিশন টাইপগুলোকে আলটিমেট অ্যাক্সেস সিকোয়েন্সকে বলতে হবে তুমি রিড করো। তাহলে এই কন্ডিশন টাইপগুলো আমরা কোথায় লিখেছি? আমরা কন্ডিশন টাইপগুলো বেসিক্যালি লিখেছি ট্যাক্স প্রসিডিওরের মধ্যে। তাহলে ট্যাক্স তাহলে প্রত্যেকটা কন্ডিশন টাইপের যদি রিড করতে হয় তাহলে প্রত্যেকটা কন্ডিশন টাইপের সঙ্গে যখন যে কটা কন্ডিশন টাইপ ক্রিয়েট করবেন তাহলে অ্যাক্সেস সিকোয়েন্সকে লিঙ্ক করে রাখতে হবে, মানে কন্ডিশন টাইপের সঙ্গে অ্যাক্সেস সিকোয়েন্সকে আপনাকে অ্যাসাইন করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্সেস সিকোয়েন্সের ফাংশনটা তাহলে কী হলো? বেসিক্যালি এখানে আমাদের অ্যাক্সেস সিকোয়েন্স বানাতে হয় না, এখানে আমাদের অ্যাক্সেস সিকোয়েন্সটা হচ্ছে ইনবিল্ড থাকে। ঠিক আছে, অ্যাক্সেস সিকোয়েন্সের ফাংশন হচ্ছে, এটা হচ্ছে একটা সার্চ স্ট্র্যাটেজি যেটা সার্চ করে পার্টিকুলার কোনো রেকর্ড, মানে যেটাকে বলা হয় এসিপি ল্যাঙ্গুয়েজে কন্ডিশন রেকর্ড, মানে যে কন্ডিশনের এগেনস্টে যে রেকর্ডটা বেরোচ্ছে সেটাকে বলা হয় কন্ডিশন রেকর্ড। ঠিক আছে, ফ্রম মোস্ট স্পেসিফিক টু মোস্ট জেনারেল, এই কথাটা মনে রাখবেন, ফ্রম মোস্ট স্পেসিফিক টু মোস্ট জেনারেল, এই বেসিসে। অ্যাক্সেস সিকোয়েন্স is a search strategy. It searches the condition record as per most specific to most general theory. ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন রেকর্ড, অ্যাক্সেস সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে অ্যাক্সেস সিকোয়েন্সকে আমরা কন্ডিশন টাইপের সঙ্গে লিঙ্ক করে রাখবো, এবং কন্ডিশন টাইপের সঙ্গে লিঙ্ক করে রাখার জন্য ও কী করবে, যে স্টেপ বাই স্টেপ যেখানে যেখানে কন্ডিশন টাইপ যেরকম আছে সেরকমভাবে ও অ্যাক্সেস করবে, রিড করবে। ঠিক আছে, তাহলে এইটা টোটালটা গেল আপনার একটা কন্ডিশন টাইপ। ঠিক আছে, তাহলে আপনি আগে কন্ডিশন টাইপটা ক্রিয়েট করুন, OBYZ। দেখুন, প্রথম হচ্ছে কন্ডিশন টাইপ, সেইটাকে ডাবল ক্লিক করুন, নিউ এন্ট্রিজ। এবার কন্ডিশন টাইপটা লিখুন, কোড অ্যান্ড ডেসক্রিপশন। ডেসক্রিপশন লিখুন। কন্ডিশন টাইপের জন্য এইগুলো সাধারণত মানে প্রত্যেকটা ডিফারেন্ট ট্যাক্সের জন্য তো কন্ডিশন টাইপ হয়, সেরকম ডিফারেন্ট ট্যাক্সের পার্সেন্টেজ ওয়াইজ যার যেন সুবিধা মনে রাখতে, দেখলে বুঝতে পারবে সেরকমভাবে লিখে রাখে আর কি। হ্যাঁ, ওরকমই লিখে রাখুন। এবার অ্যাক্সেস সিকোয়েন্সটা ইন্ডিয়াতে এখানে ইনবিল্ড করা হচ্ছে MWST, ড্রপডাউন থেকে MWST চুজ করুন। MWST, আচ্ছা। এবার কন্ডিশন ক্লাসে যান, ড্রপডাউনে যান, এটা হচ্ছে ট্যাক্স ডি। এবার হচ্ছে ক্যালকুলেশন টাইপের ড্রপডাউনে যান,
এটা হচ্ছে পার্সেন্টেজেস এ। নেক্সট হচ্ছে কন্ডিশন ক্যাটাগরি। কন্ডিশন ক্যাটাগরি কেসটা আপনাকে একটু বুঝিয়ে দিই। ধরুন এখন যেমন আমাদের এই সমস্ত এখনকার কেসে আরও ভালো বুঝতে, কোভিড কেসে দেখবেন একই পেশেন্ট হসপিটালে গেলে সে একটা হসপিটালে অ্যাডমিশন নিতে পারছে, ঠিক আছে, হুম, আবার সে হয়তো প্রয়োজন মনে পড়লে বাড়িতেও থাকতে পারছে, ঠিক আছে, যার যেরকম সুবিধা। হুম, তাহলে সেম পেশেন্ট কিন্তু আলটিমেট ট্রিটমেন্টটা দুরকমভাবে হচ্ছে। কখনো সে বাড়ির থেকেও হচ্ছে, আর কারো যদি বাড়িতে কোনো অসুবিধা থাকে তখন সে হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে, তার যেরকম সুবিধা সে সময় করে নিচ্ছে, ঠিক আছে। হুম, তাহলে কন্ডিশন ক্যাটাগরি হচ্ছে ঠিক সেরম টাইপের, যে আলটিমেটলি যেরকম প্রয়োজন হবে সেরকমভাবে সেটাকে ইউজ করা হবে। ওই যে ডিফারেন্সটা কি, কন্ডিশন ক্লাসের সঙ্গে আর কন্ডিশন ক্যাটাগরি খুব মানে মানে নমিনাল ডিফারেন্স, মানে ডিফারেন্স নেই বললেই চলে। ওই জন্য বলা হয় এটাকে আমরা জাস্ট একটা কন্ডিশন ক্লাসের মাধ্যমে এটাকে যে বলেছি যেটা ট্যাক্স, সেটাকে আমরা রিফিল্টারিং করছি, আচ্ছা। ঠিক আছে, ড্রপ ডাউন থেকে। এটা ডি ডি ট্যাক্স হবে? ট্যাক্স সেভ। এটা রিকোয়েস্ট করা হবে না? একটা রিকোয়েস্ট তৈরি করে দিন। এখানে একটা ক্রিয়েট করে দিন। এখানে স্যার, এখানে? হ্যাঁ লিখে দিন আপনি। না, না, ট্যাক্স। হ্যাঁ ট্যাক্স কনফিগারেশন করছেন ওটাই লিখে রাখুন, কোনো এটাকে সেভ করে দিন এখানে। ঠিক আছে, তাহলে আমরা কন্ডিশন টাইপ, এবার যদি আমার এরকম এরকম মাল্টিপল কন্ডিশন টাইপ থাকতো, সেমভাবে মাল্টিপল আলাদা আলাদা নামে করতে হতো, হ্যাঁ, কন্ডিশন টাইপ চারটে পাঁচটা ডিফারেন্টটা কন্ডিশন থাকবে। যেরকম যেরকম হতো করতে হতো, ঠিক আছে। তাহলে এবার আমরা কি বলেছিলাম, যে যখন কন্ডিশন টাইপের মাধ্যমে ট্যাক্স প্রসিডিওরে গিয়ে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে, তাহলে টেম্পোরারি কোথায় জমা হবে, না অ্যাকাউন্ট কির মধ্যে, ঠিক আছে। তো সেইটা আমরা কারণ অ্যাকাউন্টস করে ক্রিয়েট করবো ওবিসিএন, নিউ এন্ট্রিজ। ও অ্যাকাউন্ট কি 3 ডিজিটের হয়। আচ্ছা। হুম, ডেসক্রিপশনটা লিখে দিন। এটা কি দেওয়া হবে? অ্যাকাউন্ট কি বলে ড্যাশ দিয়ে আপনার এমনভাবে মার্কিং করে রাখুন যাতে দেখলে বুঝতে পারেন। অফ 5% ট্যাক্স না কী সব লিখলেন না সেসব। হুম, তাহলে এটা কি টাইপের অ্যাকাউন্ট, কি কার জন্য করছেন, সেটা হচ্ছে ট্যাক্স টাইপ, কোন টাইপের ট্যাক্সের জন্য, ট্যাক্স টাইপ থেকে চুজ করুন ইনপুট ট্যাক্স। আচ্ছা এবার হচ্ছে দেখুন, নট ডিডাক্টেবল তো হবে না, কারণ ডিডাক্ট তো করবো। পোস্টিং ইন্ডিকেটর, ট্যাক্স সবসময় যখন পোস্টিং হবে, ধরুন একটা টোটাল ইনভয়েসের যে ভ্যালু হবে, সেই ভ্যালুটার আলটিমেট ওপর ট্যাক্স আলটিমেটলি হবে, পার্সেন্টেজের হবে। তাহলে ট্যাক্সটা কিন্তু তাহলে আমরা কি আলাদা একটা আলাদা জিএল এর মধ্যে আলাদা লাইনে সেটা শো হবে, তাই তো। হুম, তো সেইটা যখন আলাদা জিএল আলাদা লাইনে শো হবে, তাহলে সেটা তো সেপারেটলি আসছে, ঠিক হুম, আছে। যখন সেপারেটলি যখন আসছে তাহলে ওটাকে আমরা কী বলবো, যে সেপারেট লাইন আইটেম, ঠিক আছে। চলো হুম। সেভ, কন্টিনিউ। এখানে দিতে হবে না? না আপনি ওটা ওটা দেওয়ার দরকার নেই, আপনি তো ওখানে এ করা আছে তো, আপনার এটা তো কন্টিনিউ করে দিন না, আর তো নতুন করে করা দেবো দেখ এসে গেছে দেখ, ঠিক আছে। তার মধ্যে অ্যাকাউন্ট কিটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। হুম, এবার আসছি আমরা
ইন দ্য মিন টাইম আমি একটা ট্যাক্সের জিএল বানিয়ে দিন তো FS00 করে। এটা আপনার কোম্পানি কোড কিনা দেখে নিন আগে। হ্যাঁ কোম্পানি কোড এটা আছে। কপি করলে হবে না স্যার? আমি লাইব্রেরির মধ্যে বা এক্সপেন্সেস যেটা ইচ্ছা বাড়িয়ে দিই না। লাইব্রেরির মধ্যে কি ট্যাক্সের জিএল করা আছে নাকি? না নেই তো, এটা বানিয়ে দিন না। এই 2000 1002 1003 হবে তাহলে। ইনপুট ট্যাক্স। হ্যাঁ ট্যাক্সটা করুন, 5% ট্যাক্স এরকম কিছু ইনপুট ট্যাক্স করে দিন। হ্যাঁ কন্ট্রোল রেটে যান। এখানে আপনার ওই রিকন অ্যাকাউন্টটা তুলে দিন। রিকন অ্যাকাউন্টটা হবে না, এখানে একদম নিচে চলে আসুন, এটা হোয়াইট করে দিন, এখানে কিছু হবে না। এখানে এই শর্ট কিটাকে পোস্টিং ডেট করে দিন। হয়ে গেল। আর হচ্ছে এখানে ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট G001। হুম, আর কিছু না, সেম কন্টিনিউ। ঠিক আছে, হলো। তাহলে ট্যাক্সের চেঞ্জ হয়ে গেলো। এবার আমরা আসছি ট্যাক্স প্রসিডিওর বানাবো। ট্যাক্স প্রসিডিওরটা সেম সিস্টেম, সেটা হচ্ছে OBYZ, একই টি কোড। এবার দেখুন নিজে যে প্রসিডিওর আছে ওখানে ডাবল ক্লিক করুন, নিউ এন্ট্রিজ, ট্যাক্স প্রসিডিওরের কোড আর ডেসক্রিপশন লিখুন, নাম আর ডেসক্রিপশন আর কি। ট্যাক্স প্রসিডিওর ম্যাক্সিমাম 6 ডিজিট হয়। মানে এটাকে কি বলতে চাই? ধরেন যে কোনো 5% উপর থেকে শুরু করা নাকি? যেটা যেরকম ইচ্ছা, ট্যাক্স প্রসিডিওর আমার যেরকম ইচ্ছা দিন। 5% তো হচ্ছে আপনার একটা ট্যাক্স, এখানে ট্যাক্স প্রসিডিওরের মধ্যে তো সব ট্যাক্সই থাকবে। সেটাই বলছি। ট্যাক্স আপনি কোম্পানি কোডের নাম দিয়ে রাখুন, আরও বেশি সুবিধা, মনে রাখতে সুবিধা হবে আপনার। 6 ডিজিট কোড দিতে হবে। ঠিক আছে। ডেসক্রিপশন দিয়ে রাখুন। ট্যাক্স প্রসিডিওর। হ্যাঁ ব্যাস দিয়ে কোম্পানি কোডটা দিয়ে রাখুন, তাহলে সুবিধা হবে মনে রাখতে, দেখতে। এটাকে আগে সেভ করুন। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ। এইবার ট্যাক্স প্রসিডিওরের মধ্যে আমরা লাইনগুলো লিখবো। এবার এটাকে সিলেক্ট করুন। লাইনটা হুম, ওপরের লাইনটা যেটা, বাঁ দিকে ক্লিক করুন না, তাহলে এই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা নিচে এটা select হয়ে যাবে। আপনার এন্টারটা ছিল ওখানে, সিলেক্ট করুন ওটাকে। এবার হচ্ছে কন্ট্রোলে ডাবল ক্লিক করুন।
ঠিক আছে, এইটা ট্যাক্স প্রসিডিউরের স্ক্রিন। এবার লিখবো আমরা, এবার নিউ এন্ট্রিজ করুন। হুম, এই যে আমি একটু আগে যে অঙ্কের কথাটা বলছিলাম, 100 টাকার 1 বছর ইন্টারেস্ট এত, 1 টাকার কত, 1 লাখ টাকা কত, তাহলে এই যে লাইনগুলো লিখবো, আমরা যেমন হুম, নর্মাল যখন নিজেরা ম্যানুয়ালি করছিলাম তখন কোনো লাইন লিখতে হচ্ছিল না, ঠিক আছে, হুম, তখন আমরা হুম, পরপর করে করে যাচ্ছিলাম। ওকে, বাট এখানে কি হচ্ছে, এখানে যেহেতু আমরা মেশিনকে বোঝাতে হবে যে আমার এই লাইনের ক্যালকুলেশন কোন লাইনের ওপর হবে, ঠিক আছে, হুম, সেই জন্য আমাকে এখানে লাইনগুলোর নাম্বার লিখতে হবে। সেই নাম্বারিংটা, লাইনের নাম্বারিং যেটা আছে সেটাকে আমরা এখানে হুম, স্টেপ বলে বর্ণনা করেছি, ঠিক আছে। এখন আচ্ছা, স্টেপ ব্যাপারটা হচ্ছে কীরকম, যে একটা ট্যাক্স প্রসিডিওরে মোটামুটি 999টা লাইন লেখা যায়, মানে একটা কান্ট্রিতে যেহেতু একটাই ট্যাক্স প্রসিডিওর থাকে, আপনার যত ট্যাক্সই হোক না কেন সমস্তটাই এই একটা ট্যাক্স প্রসিডিওরের মধ্যে ঢুকেই লিখতে হবে, এক। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, ট্যাক্স প্রসিডিওরের মধ্যে যখন আপনি লাইনগুলো লিখবেন, এই লাইনগুলো লেখারও একটা সিস্টেম আছে। কীরকম সিস্টেম কী আছে, ধরুন হচ্ছে যে আপনি লাইন লিখলেন, একটা নাম্বারিং দিলেন 1 2 3 4 5 এরকম, ঠিক আছে। হুম, আবার অনেক হুম, সময় তো কেউ লাইন গ্যাপ দিয়ে দেয়, ধরুন 5 10 15 20 25 এরকম, ঠিক আছে। এখন আচ্ছা, প্রশ্ন হচ্ছে, এই লাইনের নাম্বারিংগুলোকে এরমভাবে দেওয়া, গ্যাপ দিয়ে দেওয়া আর গ্যাপ দিয়ে না দেওয়া, এর ডিফারেন্সটা কী, ঠিক আছে। হুম, ধরুন আজকে আপনি একটা গ্যাপ না দিয়ে দিলেন, 1 2 3 4 5 6 করে পরপর লিখে গেলেন, ঠিক আছে। হুম, এবার কোনো একটা সময়তে ট্যাক্সেরটা, বছরের কোনো একটা সময়তে একটা ট্যাক্সের কিছু অ্যামেন্ডমেন্ট হয়ে এমন একটা হলো যেটা লিখতে হবে আপনাকে, হয়তো দেখা গেল 4 নম্বর লাইন আর 5 নম্বর লাইনের মাঝখানে, ঠিক আছে। দেখুন এইখানে আচ্ছা, 4 নম্বর লাইন 5 নম্বর লাইনের মাঝখানে যদি লিখতে হয়, তাহলে আপনার কিন্তু এই মুহূর্তে কোনো গ্যাপ নেই, হুম, ঠিক আছে, কোনো গ্যাপ হুম, নেই। তাহলে আপনি কী করে লিখবেন, হুম, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ, গ্যাপ বুঝতে দিয়ে পারছি। লেখা আর গ্যাপ দিয়ে না লেখার ডিফারেন্সটা কি, হুম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আপনাকে এখানে কিন্তু গ্যাপ দিয়ে লিখলে সুবিধা কি, ওই যে গ্যাপের জায়গাটা থাকবে, ওই জায়গাটার মধ্যে আপনি কিন্তু ইন ফিউচার আলটিমেটলি বসিয়ে দিতে পারবেন, হুম, কারেক্ট। ঠিক আছে। এইটা হুম, হচ্ছে গ্যাপ দিয়ে লিখলে এই একটা সুবিধা আছে, ঠিক আছে। তো যাই হোক, এবার আপনি এখানে স্টেপটা ধরুন যেটা দিয়ে শুরু করবেন করুন। ধরুন 11 স্টেপের নাম্বার যেটা ইচ্ছা আমরা দিন, 1 দিয়ে শুরু করি। ঠিক আছে। এবার দেখুন সেকেন্ড কালাম যেটা আছে সেখানে হচ্ছে কাউন্টার। কাউন্টার কি আছে, কাউন্টার সাধারণত আমাদের কি কাজ করে, আমরা কাউন্টারে কোনো ফিগার লিখি না, সাধারণত জিরো লিখি বা অনেক সময় লিখিও না, ঠিক আছে। হুম, কাউন্টারে হচ্ছে ফাংশন হচ্ছে, আমরা যে যে স্টেপগুলো লিখছি, নাম্বারিংগুলো গ্যাপ দিয়ে দিয়ে করছি, এই গ্যাপটা মেনটেন করতে সাহায্য করে কাউন্টার, ঠিক আছে। আচ্ছা, আর অন্য কোনো আচ্ছা, কাজ নেই, ওটা আমরা দেখতেও পাবো না কীভাবে করছে না করছে, ঠিক আছে। সেটা আচ্ছা, কাউন্টারে কোনো ফিগার লিখতেও পারি, নাও লিখতে পারি। এবার হচ্ছে কন্ডিশন টাইপ, পরের লাইনে আছে যেটা পরের কালামে। হুম, তো কন্ডিশন টাইপটা কি, না কন্ডিশন টাইপটা হচ্ছে আমাদের যে কোনো ট্যাক্সের বলে, না যে কোনো পার্সেন্টেজেসের ফার্স্ট বেস ভ্যালু হচ্ছে কত না 100। আপনি হুম, যত পার্সেন্টেজই বলুন, তার মানে অন রুপিস 100, ঠিক আছে। হুম, তাহলে একটা আমাকে বেস কন্ডিশন টাইপ বার করতে হবে। এসে আমরা তো বেস কন্ডিশন টাইপ বানাইনি, আমরা তো আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেইটা অনুযায়ী সেইটা বানিয়েছি। তাহলে বেস কন্ডিশন টাইপ যেটা হবে, সেই বেস কন্ডিশন টাইপটা কি হবে, না বেস কন্ডিশন টাইপটা হচ্ছে যে বেস ভ্যালু যেটা ইনবিল্ড মেশিনে বানানো রয়েছে, ঠিক আছে। তো ড্রপ ডাউনে যান, এটা দেখুন বেস ভ্যালু হচ্ছে BASB, এস, এস, বি, BASB, BD না BASB লিস্ট থেকে পেয়ে যেতে পারেন বা আপনি ড্রপডাউন থেকে নিতে পারেন, যেটা ইচ্ছে হুম, পেয়েছেন, হয়েছে। ডবল কি, ডেসক্রিপশানে লিখে দিন বেস ভ্যালু। তাহলে এখানে ফর্ম টুর কিছু ব্যাপার নেই, কারণ এটা তো ফার্স্ট লাইন, তাহলে এর হুম, ক্যালকুলেশন তো আলটিমেট কারোর ওপর হবে না, এটা তো ইন ইন একদম
সোললি ফার্স্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা চলে আসব এখানে, এন্টার কোনো সময় মারবেন না, ঠিক আছে। পরের আচ্ছা। স্টেপে, পরের স্টেপটা কত কত দেবেন দিন। 4 দেবেন। ঠিক আছে, একই রকম গ্যাপ রাখবেন, হ্যাঁ, আচ্ছা। গ্যাপের ডিফারেন্সটা একই রাখবেন, তাহলে সুবিধা আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ডিশন টাইপটা, হচ্ছে আপনি যে কন্ডিশন টাইপটা বানিয়েছেন সেই কন্ডিশন টাইপটা ড্রপ ডাউন থেকে চুজ করুন। বানিয়েছিলাম কন্ডিশন টাইপ ট্যাক্স। আমার ট্যাক্স কি বানিশ করে ব্যক্তিগত থেকে বলে দিই। আপনার কোডটা কি দিয়েছিল মনে নেই? কোনটা দিলাম? ডেসক্রিপশন থেকে এরকম পরপর লিস্ট থেকে একবার একবার দেখে নিন তো, তাহলে না, এমনি দেখা যাবে না খুলে? আপনাকে তো আলটিমেটলি সেই ট্যাক্স কোডটা মনে রাখতে হবে না। এখান থেকে তো আপনি কী নামে বানালেন সেটা যদি না দেখতে পান তাহলে তো মুশকিল। ইনপুট মানে বানিয়েছিলাম। কোডটা কী ছিল? এটা তো মনে করতে পারছি না কি লিখে। এটা তো মনে আছে, আর কি আছে? হ্যাঁ, ওটাই তো মনে করতে পারছি না। ইনপুট অ্যাক্টিভেট লিখেছিলাম। এখানে লিখুন, টাইপটা লিখুন, দেখুন টেক্সটটা লিখুন। ট্যাগ লিখেছি।
করলেন? এস দিয়ে করছিলেন না? এস তো কোনো আর ইউবে কোম্পানি করছিল, তো ওইখানটা দিয়ে দিয়ে দিলাম ওকে, ইনপুট ট্যাক্স ডেটা এগুলো লিখলাম। ডেসক্রিপশনে কি ছিল? ইনপুট ট্যাক্সও থাকবে। ওটা স্যার ভিউ করে দেখা যায় না কন্ডিশনটাই ভালো হয়েছে। সেটা দেখা যাবে, আমি দেখছি যদি এখান থেকে এবার পাওয়া যায়। এখানে আইএন দিয়ে এসছে এবার। ইনপুট ট্যাক্স এখনো আছে। দেখে নিন স্যার। সিটি 26। সিটি 26 কন্ডিশন ডেটা 26। এখান থেকে ড্রপ ডাউন থেকে দেখুন। সার্চ করেও বার করতে পারেন এখান থেকে। সিটি 26 এন্টার। তাহলে এখানে ডেসক্রিপশনে লিখে দিন ইনপুট ট্যাক্স @5%। তাহলে এই যে 4 নম্বর লাইনের ক্যালকুলেশনটা কার ওপর হবে না 1 নম্বর লাইনের ওপর? তাহলে ফর্ম টুতে 1:1 ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এইখানে একটা পি কলাম আছে, ড্রপডাউন থেকে পি কলামে এটা নিয়ে নিন যে প্রিন্ট অ্যাট লাইন এক্স অ্যাট প্রিন্ট অ্যাট লাইন আইটেম লেভেল হলো। আর হচ্ছে অ্যাকাউন্ট কিটা হচ্ছে এইখান থেকে, অ্যাকাউন্ট কি ড্রপডাউন থেকে নিয়ে নিন অ্যাক্রুয়াল। যেটা হচ্ছে আপনার মানে অ্যাক্রুয়াল না, যেটা আপনার অ্যাকাউন্ট কি আর কি।
হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে পরের লাইনটা, লাস্ট লাইনটা লিখুন। তিন, থার্ড লাইন। আচ্ছা, এখানে কোনো কন্ডিশন টাইপ কিছু হবে না, এখানে ডেসক্রিপশানে লিখে দিন সাব টোটাল। ডেসক্রিপশানে তাহলে সাব টোটালটা কার ওপর হবে? 1 থেকে 4, 1 to 4, ঠিক আছে। আর এখানে শুধুমাত্র প্রিন্টের জায়গায় এক্স করে দিন। হলো। সেভ। আমি এটা ছোট কন্ডিশন টাইপ বানালাম, এখন মাল্টিপল ট্যাক্স পরে দেখা যাবে, ঠিক আছে। আগে একটা কন্ডিশন টাইপ তো হয়, ঠিক আছে। ট্যাক্স প্রসিডিওরটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। ট্যাক্স প্রসিডিওর সবসময়তে আগে অ্যাসাইন হয় কান্ট্রির সঙ্গে, নট কোম্পানি কোড, ঠিক আছে। তাহলে আমরা ট্যাক্স প্রসিডিওরকে কান্ট্রিতে অ্যাসাইন করব। টি কোড হচ্ছে OBBG। প্রত্যেকটা টি কোডেরই মেনু পার দেওয়া আছে, ওতে দেখে নেবেন। BG, OBBG। পজিশন, কান্ট্রি হচ্ছে IN, ট্যাক্স প্রসিডিওরটা ওখান থেকে চুজ করুন ডান দিক থেকে। ওখানে না, এই যে এদিকে আসুন, এখান থেকে ট্যাক্স প্রসিডিওর চুজ করুন। সেভ, কন্টিনিউ। এবার ট্যাক্স প্রসিডিওরে আমরা কি করলাম? ট্যাক্স প্রসিডিওরের মধ্যে ট্যাক্সটা কীরকমভাবে ক্যালকুলেশন হবে সেটা আমরা বলে দিলাম, কিন্তু কোনো পার্সেন্টেজ দিলাম না, তাই তো। তাহলে আমরা ট্যাক্সের পার্সেন্টেজ দিতে হবে এক। এবার ট্যাক্সের যখন পার্সেন্টেজ দেবেন, ট্যাক্সের পার্সেন্টেজ দিতে গেলে তাহলে আপনাকে ট্যাক্স প্রসিডিওরের মধ্যেই আলটিমেট যাতে পার্সেন্টেজটা দেওয়া যায়, তাহলে তাহলে আলটিমেটলি ট্যাক্সটা ক্যালকুলেশন করতে ওদের সুবিধা হবে, সেই অ্যারেঞ্জ করতে হবে। ট্যাক্সের পার্সেন্টেজগুলোকে আমরা সাধারণত ট্যাক্স কোডের মাধ্যমে ডিফাইন করি, মানে ডিফারেন্ট পার্সেন্টেজ অফ ট্যাক্সের ডিফারেন্ট ট্যাক্স কোড, ঠিক আছে। তাহলে আমাদের এখন ক্যালকুলেশন বানাতে হবে ট্যাক্স কোড FTXP। F for foreign, FT, T for tax, X for XYZ, P for partner। কান্ট্রি IN, এন্টার। আচ্ছা, ট্যাক্স কোডটা ম্যানুয়ালি দিন, 2 ডিজিট হয় ম্যাক্সিমাম, হ্যাঁ। এন্টার। ডেসক্রিপশনে লিখে দিন যে কি টাইপের ট্যাক্স, কত, যাই হোক না, আপনি ডেসক্রিপশনে লিখে দিন কত পার্সেন্টেজ, যেটা একটা ডেসক্রিপশন ট্যাক্স কোডের, ট্যাক্স কোডটা দেখলে যাতে বুঝতে পারেন যে এত পার্সেন্টেজ ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, এবার ট্যাক্স টাইপটা চুজ করুন ড্রপডাউন থেকে। ইনপুট ট্যাক্স, ইনপুটের উল্টোই হচ্ছে আউটপুট, যা দেখালাম ইনপুটে আপনি আউটপুটে ঠিক উল্টো করে নেবেন। এবার চেক আইডিতে ঠিক মেরে দিন, এটা সিঙ্গেল ট্যাক্স তো চেক আইডি করতে হবে। কন্টিনিউ। দেখুন, যেই ট্যাক্সকে কন্টিনিউ করলেন ও কিন্তু যে ড্রপ মানে বক্সটা খুলে দিল, এইটা কিন্তু যেটা আপনি ট্যাক্স প্রসিডিওর লিখেছিলেন সেই ট্যাক্স প্রসিডিওর লেখার জায়গা থেকে এসে মাঝখানে ট্যাক্সের পার্সেন্টেজটা দিল। দেখুন, ওইটা ট্যাক্স প্রসিডিওর, সেই বেস অ্যামাউন্ট প্রথম লাইনে লিখেছিলেন, তারপরের লাইনে কন্ডিশন টাইপ লিখেছিলেন, তার মানে কি ওখানে ট্যাক্সের পার্সেন্টেজটা হচ্ছে পড়বে, পড়ে কন্ডিশন টাইপ থেকে এই এতে ক্যালকুলেশন হয়ে বাঁ দিকে সেকেন্ড কলামে যে ট্যাক্স অ্যাকাউন্ট কি ওর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। দেখছেন তো ওপর থেকে ওপরে বেস অ্যামাউন্ট, ঠিক আছে, কন্ডিশন টাইপ BSB, তারপরে ট্যাক্সের কন্ডিশন টাইপ হয়ে সেখান থেকে ক্যালকুলেশনটা করছে, করে নিয়ে আলটিমেটলি অ্যাকাউন্ট কির মধ্যে ঢুকে যাবে। তাহলে এখানে পার্সেন্টেজটা দিয়ে দিন 5, শুধু 5 দিলে হবে, পার্সেন্টেজ দেওয়া দরকার নেই। সেভ।
তাহলে আমাদের ট্যাক্সের পার্সেন্টেজ দিয়ে ট্যাক্স কি হলো। এখন ট্যাক্সটা কোথায় রয়েছে না, কন্ডিশন এই অ্যাকাউন্ট কির মধ্যে ধরা রয়েছে। তাহলে আমরা এবার অ্যাকাউন্ট কি থেকে জিএল এ কনভার্ট করব, ঠিক আছে, জিএল এ নিয়ে আসবো। হুম, সেই জিএল এ নিয়ে আসতে হলে এটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে OB40। হুম, এবার হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট কি ছিল সেই অ্যাকাউন্ট কিটা খুঁজে বার করুন লিস্ট থেকে, কী নামে অ্যাকাউন্ট কি বানিয়েছিলেন। 3426 এই যে ট্রানজ্যাকশন কির মধ্যে আছে যেটা অ্যাকাউন্ট কি 3 ডিজিটের, 3 বানিয়েছিলাম। অ্যাকাউন্ট কি সেকেন্ড টাইমে বানালাম না OBCN দিয়ে, হুম, সেটা সেটা ওই লিস্টে শো করছে দেখুন ওখানে। হুম, হয়েছে, পেয়েছেন হুম, কোনটা বলুন। হুম, 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 হ্যাঁ, ওটাকে ডবল কি করুন। তাহলে এইটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টস ছিল, কন্টিনিউ। হুম, নিচে দেখুন ট্যাক্স কোডের যে চেক বক্সটা আছে টিক করুন, হুম, ঠিক আছে। এবার হচ্ছে পোস্টিং, না পোস্টিং কিতে ক্লিক করুন, ইয়েস। আবার পোস্টিং কিতে যান, এখানে ডেবিট 40 ক্রেডিট 50, যেটা আমাদের ওই জিএল এর ক্ষেত্রে হয়। সেভ, না এবার অ্যাকাউন্টসে যান, অ্যাকাউন্টস, ইয়েস, কন্টিনিউ। এইবার ট্যাক্স কোডটা কি দিয়েছিলেন 26 না কত, 26 ওটা ম্যানুয়ালি দিতে হবে আপনাকে, এখানে ড্রপ ডাউন হয় না। হ্যাঁ, এবার অ্যাকাউন্টটা জিএল অ্যাকাউন্টটা চুজ করুন ড্রপ ডাউনে গিয়ে, ট্যাক্সের জিএল অ্যাকাউন্টটা, আসলে ড্রপ ডাউন এন্টার নামালে আসবে করতে কি। এখন কিন্তু প্র্যাকটিস স্টার্ট করুন, প্রচুর হয়ে যাচ্ছে কিন্তু। হুম, সেভ, আচ্ছা, হুম, সেভ, সেভ, কন্টিনিউ। হুম, অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখুন। এইটা হয়ে গেল তাহলে আপনার কি হচ্ছে যে আপনার আলটিমেটলি এখানে যা যা করলেন ট্যাক্সের কনফিগারেশনটা শেষ হয়ে গেল। তাহলে আমরা একবার জাস্ট একটু রিভিশন করে দেখে জেনে নিই কী কী করলাম। হুম, ফার্স্ট হুম, আমরা কি করেছি যে আপনার কন্ডিশন টাইপ ক্রিয়েট করেছি, হুম, যদি আমার মাল্টিপল কন্ডিশন টাইপ থাকতো তাহলে মাল্টিপল কন্ডিশন টাইপ ক্রিয়েট করতাম, ঠিক আছে। হুম, তারপর আমরা অ্যাকাউন্ট কি ক্রিয়েট করেছি, হুম, তারপর আমরা ট্যাক্সের প্রসিডিওর ক্রিয়েট করেছি, তো আমরা সেই ট্যাক্সের প্রসিডিওরটাকে কান্ট্রির সঙ্গে অ্যাসাইন করে দিয়েছি। হুম, এরপর আমরা ট্যাক্স কোড বানিয়েছি এবং হুম, পরবর্তীকালে আমরা ওই ট্যাক্স কোডের মাধ্যমে পার্টিকুলার জিএল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কির মধ্যে যেটা ধরা ছিল সেটাকে অ্যাসাইন করে দিয়েছি। ইন দ্য মেন টাইম আমরা একটা ট্যাক্সের জিএল বানিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আমি এখানে একটা ট্যাক্স বানালাম, আপনি চেষ্টা করবেন আপনার যে আর একটা প্র্যাকটিস কোম্পানি যেখানে করেছেন আর কি, ঠিক আছে, সেখানে মাল্টিপল ট্যাক্স, ধরুন একটা 5%, একটা 10%, ঠিক আছে। তাহলে তো আপনাকে দুটো কন্ডিশন টাইপ বানাতে হবে, দুটো অ্যাকাউন্ট কি বানাতে হবে, দুটোর জন্য দুটো, ঠিক আছে। ট্যাক্সের প্রসিডিউর তো একটাই হবে, লাইনে আমরা দুবার লিখতে হবে ওটা, ঠিক আছে। ট্যাক্স কোড দুখানা হবে, ঠিক আছে। জিএল আপনি ওখানে দুটো জিএল ক্রিয়েট করতে পারেন, একটা 5%-এর জন্য, একটা 10%-এর জন্য, ঠিক আছে।
আলাদা আলাদা জিএলকে কত এবং দুটো জিএলকে দুরকমভাবে অ্যাসাইন করবেন। এইটা হচ্ছে আলটিমেট প্রসেসটা আপনাকে মুখে বলে দিলাম, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন করার, তাহলে অনেকটা রিভিশন হয়ে যাবে। হলো, এইবার হচ্ছে আমাদের যেটা নেক্সট কাজ, সেটা হচ্ছে যে আমাদের যে জিএল অ্যাকাউন্ট যেগুলো এক্সপেন্সেস সেগুলোকে ট্যাক্সেবল করবো, FS00। FS00 এস ট্যাক্স জিএল এর টি কোড, FS00 জিএল এর টি কোড। ধরুন এক্সপেন্সেসের মধ্যে ঢুকুন, এখানে তো একটাই এক্সপেন্স করা আছে পারচেজ, আপনি আরও এক্সপেন্স বানিয়ে নেবেন, ঠিক আছে? ধরুন পারচেজ করছেন, পারচেজটাকে ট্যাক্সেবল। আজকে আর একটা আপনার লাইন ফিল আপ হয়ে যাবে, এখানে কন্ট্রোল ডেটার মধ্যে যান, গিয়ে দেখুন এখানে ট্যাক্স ক্যাটাগরি, ঠিক আছে? ট্যাক্স ক্যাটাগরি ড্রপ ডাউনে যান, এটা হচ্ছে তো ইনপুট ট্যাক্স। এবার ধরুন আজকে কোনো সময়তে অনেক সময় অনেক এক্সপেন্স কী হয় যে আপনার ইনপুট আউটপুট দুটোই হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সাধারণত এখানে আমরা ইনপুট আউটপুট যখন দুটোই হয়, পারচেসে যদিও শুধুমাত্র ইনপুটই হবে, ঠিক আছে? আর অন্যান্য ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে রেন্ট, তার রেন্ট আপনি পেমেন্ট করতেও পারেন, আবার রেন্ট আপনি পেতেও পারেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ইনপুট আউটপুট দুটো। এই পারচেসের ক্ষেত্রে আপনি শুধুমাত্র এই এই সেপারেটলি এটাকে অ্যাসাইন করে দিতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বাট যখন সেপারেটলি যখন আলাদা হবে তখন আপনি এখান থেকে দেখবেন এখানে আপনার স্টার আছে অল ট্যাক্স, এটা দেবেন, ঠিক আছে? এখানে আমি শুধুমাত্র এইটা আছে বলে দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে যে পারচেজ যখন হবে তাহলে ট্যাক্সেবল হচ্ছে, কিন্তু অনেক সময় তো এরকম পারচেজ হতে পারে যেটা ট্যাক্সেবল নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড, মানে আমরা তখন কিন্তু হ্যাঁ দুটোই করতে হতে পারি। কারণ আমি যদি পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউডের টিকটা না মেরে রাখি তাহলে কিন্তু আপনাকে ট্যাক্সের ক্ষেত্রে সবসময়তেই আপনাকে দিতে হবে, কোড দিতে হবে, ঠিক আছে? সেভ, কন্টিনিউ। হলো, তাহলে একবার একটা টেস্টিং এন্ট্রি করে দেখে নিন, জিএল পোস্টিংয়ে করে দেখুন না, কোনো অসুবিধা, F-02 করে। সাধারণত ভেন্ডার ইনভয়েসেও করবো, একবার দেখে নেবো। এবার জিএল পোস্টিংয়ে দেখে নিন, পারচেস, এন্টার, কি বলছে দেখুন, নাম্বারেজ 01, নাম্বারেজ 1 মিসিং, তার মানে হচ্ছে কেউ আপনার এসেটাকে 1 করে দিয়েছে, ঠিক আছে? দাঁড়ান, এখানে আপনার তো একটা সেশন খোলা ছিল নাকি, না খোলা বন্ধ, সরি এখানে আছে, এখানে একটা সেশন, এক মিনিট, এখানে একটা সেশন খোলা ছিল আপনার এখানে, তাহলে OBA7-এ যান, এবার এসেটাকে ফাইন্ড করুন, এসের উপর ডাবল ক্লিক করুন, দেখুন 1 করা আছে, এটা 01 হবে, 01 করুন এটাকে, সেভ। এগুলো দেখে দেখে শিখে যাবেন, শিখতে হবে কিন্তু, ঠিক আছে? হলো, এবার আপনি এন্ট্রিটা করুন ওখানে গিয়ে, নেওয়া উচিত। কি বলছে, ওই ধরে রেখেছে সেই জন্য একবার /n F-02 করে দিন,
যেহেতু আমরা ওখানে ট্যাক্স কোডটাকে চুজ করেছিলাম, সেখানে ট্যাক্স কোডটা ডাইরেক্ট এখানে চুজ হয়ে গেছে। যখন আমরা অল ট্যাক্স করতাম তাহলে কিন্তু এখানে ম্যানুয়ালি আপনাকে চুজ করতে হতো। চুজ করতে কোনটা নেব। এইটা এখানে একটা আছে বলে একটা এসে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমরা ট্যাক্স কোডটাকে ডাইরেক্টলি বলে দিয়েছিলাম যে পারচেজের জন্য কোন ট্যাক্স কোড হবে, সেই জন্য পারচেজের জন্য ট্যাক্স কোডটা এখানে অটোমেটিক চুজ হয়ে গেল, ঠিক আছে। যদি কোনো কারণে পারচেজের জন্য মাল্টিপল ট্যাক্স থাকে, ঠিক আছে, তখন কিন্তু আপনি ট্যাক্স কোড চুজ করতে পারবেন না একটাকে, কারণ তখন আপনাকে আলটিমেটলি ওই অল ট্যাক্স করে রেখে দিতে হবে। কারণ দেখুন ওখানে কখনো 5% হতে পারে, কখনো 10% হতে পারে। আপনি যদি 5% করে রেখে দেন তাহলে আপনাকে এখানে 5% শো করবে, আবার আপনাকে ওখানে গিয়ে আপনাকে 10% চুজ করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? তো সেই জন্য এটা যেহেতু আমার একটাই ট্যাক্স আছে বলে আমি ওখানে করে রেখেছিলাম, সেই জন্য এটা হলো। ওকে, এবার হচ্ছে এই যে ক্যালকুলেট ট্যাক্সের চেকবক্সের টিকটা মারতে হবে, এটা খুব ভাইটাল। এটা না মারলে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে না। এইটা টিকটা মারা মানে হচ্ছে চেক আইডি, মানে আইডিটাকে চেক করানো, ঠিক আছে। ওই যে ওখানে যে আমরা টিকটা মেরেছিলাম চেক আইডি, ঠিক আছে, এটা হচ্ছে চেক আইডির জন্য। এবার হচ্ছে 50, ব্যাংক চুজ করুন। ক্যাশ পারচেস করছি হয়তো, সেজন্য এন্টার স্টার ভ্যালু ডেট, ভ্যালু ডেট, এবার ওভারভিউ করুন, ওভারভিউ করুন। এই যে শো করাটা ওভারভিউ হলো। এবার ডকুমেন্টটাকে সিমুলেট করুন। ওই তো ডকুমেন্টে যান, গিয়ে সিমুলেট করুন। তাহলে এবার দেখুন ট্যাক্সের ক্যালকুলেশনটা হয়ে গেল, ইনপুট ট্যাক্স পড়ে গেল এখানে, ঠিক আছে, 5%। এবার দেখুন এখানে হুম, হ্যাঁ, বেসিক্যালি কেন নিল এটা, এই যে ক্যালকুলেশন টাইপটা, এটা হচ্ছে আলটিমেট গ্রসের ওপর হয়, ঠিক আছে। আপনার নেটের ওপর করা যায়, ঠিক আছে। এখানে সাধারণত এটা যেহেতু জিএল পোস্টিংয়ের মাধ্যমে করলাম, সেজন্য নেটের ওপর এখানে হয় না, ঠিক আছে। বাট নর্মাল ক্ষেত্রে যখন আমি যখন এইটা তো এরকমভাবে হয় না স্যার, তো নর্মাল ক্ষেত্রে কী হয়, করতে গেলে তখন আমরা আলটিমেট ওইরকমভাবে ক্যালকুলেশন করে করে নিই, ঠিক আছে। তো এবার সেভ করে দিন এটাকে, ঠিক আছে। এটা জিএল পোস্টিংয়ের হয়ে গেল। এবার যদি এটা ইনভয়েস করতে যান, F-43 এখান থেকে করুন, F-43 ভেন্ডারের ইনভয়েসের ক্ষেত্রে। ডকুমেন্ট ডেট, অ্যাকাউন্ট, ভেন্ডার। দেখুন এখানে কি বলছে, এই 1 মিনিট এখানে একটা মিসিং পেয়েছে এখানে, দেখুন 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। বলছে ইনকাম এখানে এখানে নাম্বারের 17 মিসিং বলছে, ঠিক আছে। RE20-তে আপনি FBN1 করে 17 নাম্বার রেঞ্জটা করে দিন। /n দিয়ে FBN1 করুন। প্লাস ইন্টারভ্যাল করে দেখে নিন, 4000 অবধি আছে, হচ্ছে 4001 থেকে করুন। 17 না? হুম, হুম, কন্টিনিউ।
কন্টিনিউ করুন। হ্যাঁ, এবার ইনভয়েস করুন F-43। হলো, এন্টার করুন, অ্যামাউন্ট দিন। হ্যাঁ, এবার হচ্ছে যে এখানে 40 করুন। না, এখানে ক্যালকুলেট ট্যাক্স কী করে হবে? এখানে এটা তো আপনার ভেন্ডারটা চুজ করেছেন, ভেন্ডারে তো ক্যালকুলেট হবে না, হবে তো আপনার এতে জিএলএ। তাহলে এবার এখানে এখানে পোস্টিং কি 40 দিন। পারচেস, পারচেস। এন্টার। এখানে স্টার্ট দিন, ক্যালকুলেট ট্যাক্স করুন। এবার ওভারভিউ করুন। দেওয়া না দেওয়া সমান, ওভার না, ওভারভিউ করুন। করে এবার ডকুমেন্টটাকে সিমুলেট করুন। ঠিক আছে, হয়ে গেল, সেভ। ট্যাক্সের ফিগারগুলো সব ট্যাক্সের জিএলের মধ্যে চলে গেছে। যদি দেখতে চান ট্যাক্সে কত হয়েছে, /n FBL3N করুন। FBL3N, যেটা জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে, FBL3N। এটা কি ট্যাক্সের জিএলটা আছে না? ট্যাক্সের জিএল চুজ করুন আগে ড্রপডাউনে গিয়ে। অল আইটেমস, ওইখানে কেন? অল আইটেমস, এক্সিকিউট। ঠিক আছে, দুটো ট্যাক্সের পোস্টিং হয়েছে আলটিমেটলি। ক্লিয়ার? এইটা হচ্ছে টোটাল ট্যাক্সের। ওকে, এখানে আর একটা টিকোড এখানে আছে, লাস্টের দিকে দেখে নেবেন। এটা পরে জাস্ট রিপোর্টিং টিকোড, যেমন আমরা অ্যাডভান্স ট্যাক্সের আর কি কী করে বার করি। AS_ALR_87012357 দেখে নিন এটা আবার টিকোডটা দিয়ে। S/N দিয়ে করুন, /N AS_ALR_87012357 57 AS_ALR87012357। এইট সেভেন জিরো ওয়ান 2357। কোম্পানি কোড দিন, আর কিছু দিতে হবে না। এখানে আপনি ডকুমেন্ট ডেট দিয়ে দিন, পোস্টিং ডেট আজকের ডেটটাই দিন আপাতত, 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে। চলুন 1 তারিখ থেকে করে দিন, 1 তারিখ থেকে 30 তারিখ অবধি, মানে যে সেই সময় মান্থলি বেসিসে বেরোয় তো। টুতে 30 তারিখটা করে দিন।
এক্সিকিউট। হলো, দেখুন এইখানে এইটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের চালান, বেসিক্যালি পারচেস সেলের জন্য। এইটা মাসের শেষে ওরা আগে এটা তো আগেকার সিস্টেম ছিল, আগে বার করতো। এই যে আপনার 1 লাখ টাকা টোটাল গ্রস অ্যামাউন্ট হচ্ছে, এখানে ইনপুট ট্যাক্স কত হয়েছে, ঠিক আছে, এরকমভাবে এরা আগেকার ফর্ম্যাটে বার করতো, করে এইটাকে জিএসটি @5% যেটা ডেসক্রিপশনে যা যা থাকবে টোটাল কত বেস অ্যামাউন্ট কত ছিল না ছিল, ঠিক আছে, এরকমভাবে বার করতো আর কি, ঠিক আছে। এটা আগেকার সিস্টেম ছিল, এটা এখন তো এটা এইরকম সিস্টেম আর নেই, এখন তো জিএসটি ফর্ম্যাট আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে টোটাল আপনার ইনপুট ট্যাক্সটা হলো, আপনি বাড়িতে একবার মাল্টিপল ট্যাক্স দিয়ে করে দেবেন, ঠিক আছে, ঠিক আছে।